তারপর আমি নিজে ওর বিয়ে দিব, তখন এসে মেয়ের বিয়ে খেয়ে যাবে। আর যে ঘটকের মাধ্যমে পাত্রপক্ষের সাথে যোগাযোগ হয়েছিল তাকে জানিয়ে দিন আমরা এখন তানিকে বিয়ে দিচ্ছি না। তানিকে দেখতে আসলে কারো দরকার নেই। খুব ভালো। খুব সহজেই আমাদের দায় মুক্ত হয়ে গেল। ঠিক আছে রেহানা, তাহলে শুধু শুধু আমাদের আর দেরি করা গেল। আমরা দু একদিনের মধ্যেই গ্রামের বাড়িতে রওনা দিয়ে দিই। তোমাকে বলেছিলাম না আমাদের ছেলেমেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে, তারা এখন নিজেরাই অনেক ভালো মন্দ বুঝতে শিখেছে। অতএব ওদের জীবনে এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। আমি অনেক আগে থেকেই বলে রেখেছি। যাক বাবা, ভালোই ভালো, সবকিছু খুব সুন্দরভাবে শেষ হলো। কনগ্রাচুলেশনস ইউ গাইস। ওকে লিসেন, আমাকে খুব জরুরি একটা কাজে যেতে হচ্ছে, ঠিক আছে? কৌশিক, তুমি একটু নামিয়ে দিতে পারবে না ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। না 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 না, কোনো দরকার নেই। আমার কয়েকটা জিনিস শপিং করতে হবে, আমি ইভোকে নিয়ে চলে যাব। আমার কথাটা শুনুন, আমি আপনাদের সাথে যাই, আপনারা কাজটা কমপ্লিট করুন, তারপরে আপনাদেরকে আমি বাসায় পৌঁছে দিই। কোনো দরকার নেই কৌশিক, তুমি তোমার কাজে যাও, আর রাতে বেলা তো দেখা হচ্ছেই। উফ, অনেকদিন পর একটা পার্টি হবে বাড়িতে। আই এম সো এক্সাইটেড। ও বাই দ্য ওয়ে, আমি না আপনাদের কাছ থেকে পারমিশন না নিয়ে আমার দুজন গেস্টকে ইনভাইট করে ফেলেছি। দ্যাটস ওকে, মোস্ট ওয়েলকাম। নিয়ে আসবে তুমি। অবশ্যই। আর শুধুমাত্র দুজন মানুষ কেন, আরো যতজন মানুষ পারো তুমি দাওয়াত দাও, কোনো সমস্যা নেই। আমি তো আরো ভাবছিলাম দাওয়াতে ইনভাইট করার জন্য মানুষই খুঁজে পাচ্ছি না। না না, ইটস ওকে, আমি মাত্র দুজনকেই বলেছি। ভেরি গুড। ওকে, আমি কিন্তু লেট হয়ে যাচ্ছে আমার। না না, যাও যাও যাও। ঠিক আছে, কথা হবে। আমি ফোন দিচ্ছি। বাই বাই। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। চলুন তাহলে আগাই। কি ব্যাপার, আপনি এখনো রেডি হননি? না, আসলে ভেবেছিলাম যাব, কিন্তু হঠাৎ করে আমার হাজবেন্ড ফোন